জনি কাউসার ভাই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। উনি জিজ্ঞেস করেছেন যে ফ্রিল্যান্সারদের সামাজিক মূল্যায়ন দেয়া হয় না বা অনেকে ব্যাপারটা বুঝেও না, এর জন্য আমাদের কি করা উচিত। আমি সবসময় আপনার ভিডিও ফলো করি, বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করবেন বলে আশা রাখি। ধন্যবাদ। সো জনি ভাইয়া, ফ্রিল্যান্সারদের সামাজিক মূল্যায়ন দেয়া হয় না বা অনেকে ব্যাপারটা বুঝেও না, এটা সত্যি কথা, অনেকে বুঝে না। প্রশ্ন হইলো আপনার মানুষকে বুঝাইতে কেন হচ্ছে, আপনি আপনার মতো কেন থাকতে পারতেছেন না। আমি ব্যাপারটা ওইভাবেই দেখি, আমার তো দরকার নাই আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্পেশালি আপনার তো দরকার নেই জনে জনে যে আপনার বোঝানোর যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার, আমি এই করি, আমাকে তুমি এখন মূল্যায়ন করো, আমার মূল্য দরকার। আপনার মূল্যটা এইভাবে মানুষ আপনাকে মূল্যায়ন করছে নাকি, মানুষ আপনার জন্য দরজা খুলে দিচ্ছে নাকি আপনি গাড়ি থেকে নামার সময়, বা মানুষ আপনাকে স্যার ডাকতেছে নাকি, বা মানুষ আপনাকে এক কাপ চা আগায় দিচ্ছে নাকি, ওই সব ব্যাপার থেকে মূল্যায়ন আসে না। আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনি ঠিক কাজ করছেন, আপনার নিজের কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করছি, আমি খুব শান্তিমতো আমার জীবন কাটায় নিয়ে যাচ্ছি, এবং আমার এই শান্তিমতো জীবন কাটায় নিয়ে যাওয়ার পুরো প্রসেসটার মধ্যে কোনো গভর্নমেন্ট থেকে বা কোনো আইন টাইন থেকে কোনো ধরনের আমার ঝামেলা হচ্ছে না। সো ফর এক্সাম্পল, যদি আপনি ফ্রিল্যান্সিং করতেন এবং এই ব্যাপারটা আইনে নিষিদ্ধ থাকতো যে না ফ্রিল্যান্সিং করা যাবে না, বা এই ব্যাপারটার কারণে আপনার পাসপোর্ট পাইতে ঝামেলা হইতো যে না ও ফ্রিল্যান্সিং করে, ওকে পাসপোর্ট দিব না, ওর সপ্তাহে 40 ঘন্টার ফিক্সড অফিস জব থাকতে হবে, বা এরকম একটা নিয়ম থাকতো যে না ফ্রিল্যান্সিং, এমন কোনো নিয়ম থাকতো যে ফ্রিল্যান্সিংকে বাংলাদেশ স্বীকার করে না, ফ্রিল্যান্সিং বলে কিছু নাই, এরকম যদি ব্যাপার স্যাপার হইতো তাহলে একটা ঝামেলার মধ্যে পড়তে হইতো আপনাকে। এই সাধারণ মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ কি ভাবতেছে আমাকে নিয়ে, মানুষ কি ভাবে আমি কি করি আমি না করি, ওইসব ব্যাপার নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে বেসিক্যালি আপনার নিজেরই মানসিক অবস্থা খারাপ হবে। অমুক মানুষ আপনাকে নিয়ে কি ভাবতেছে ওটাও যদি আপনি ভাবেন তাহলে অমুক মানুষ কি ভাববে। সো আপনার এই মানুষ আপনাকে মূল্যায়ন করতেছে নাকি করতেছে না তাতে আপনার কিছু যে আসা উচিত না। আপনি আপনার মতো করে কাজ করতে থাকেন, এবং যখন আপনার কাজ আপনি ভালো মতো করবেন এবং যখন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে, আমি জানি না আপনি কিসের মধ্যে কাজ করেন ফ্রিল্যান্সিংয়ে, বাট আপনি যেই স্কিল নিয়েই কাজ করছেন ওই স্কিলে আপনি যখন সফল হবেন, আপনি যখন ভালো করবেন, আপনার ইকোনমিক সিচুয়েশন যখন ভালো হবে, তখন আপনাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার্ড হবে এবং ওইভাবে আস্তে আস্তে মানুষের রেসপেক্টটা আপনার প্রতি আসবে। এমন না কোনো একটা, আমি এই ব্যাপারটা নিয়ে অনেক জ্ঞানী আলাপ করে ফেলছি, এই ব্যাপারটা নিয়ে এত ডিটেল আলাপ আসার দরকার নেই, বাট যে কোনো প্রফেশনেরই রেসপেক্ট অটোমেটিক্যালি আসা উচিত না, তাই না? ধরেন আমি আপনার সামনে দুইজন মানুষ রাখলাম, করিম আর রহিম, আমি বললাম করিম ডাক্তার, রহিম ফ্রিল্যান্সার, আপনার অটোমেটিক্যালি করিমের প্রতি রেসপেক্ট বেশি চলে যাওয়া উচিত না। দুইজনই ভালো মানুষ হইতে পারে, দুইজনই খারাপ মানুষ হইতে পারে, দুইজনের যে কোনো জনই অন্য একজনের থেকে বেশি আয় করতে পারে, দুজনের যে কোনো জনই অন্য একজনের থেকে কম আয় করতে পারে, এবং বেসিক্যালি ন্যাচারালি মানুষের যে ক্রাইটেরিয়া, মানুষের যে কোয়ালিটি, ভালো মানুষ হওয়া, সুন্দর মতো গরিবের সেবা করা, বাসায় ভালো আচরণ করা, হ্যান ত্যান হাবিজাবি যা যা আছে, দুজনের যে কেউ ভালোও হইতে পারে খারাপও হইতে পারে। সো অটোমেটিক্যালি আপনি একজনকে খুব ভালো বলবেন, একজনকে আপনি অনেক মূল্যায়ন করবেন, অন্যজনকে করবেন না, এটা যদি আপনার মেন্টালিটি হয় তাহলে সেটা যে এই মূল্যায়নটা করছে তার সমস্যা, করিম বা রহিমের সমস্যা না। সো আপনি যদি ব্যাপারটা ওইভাবে চিন্তা করেন আপনার জন্য জীবন সহজ হয়ে আসবে। এইসব নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে নেই।